গুড মর্নিং সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি সকাল সকাল উঠে মেয়েকে স্কুলে টুলে দিয়ে চলে এসেছি, মানে সকালের যা পর্ব ছিল সেসব মিটে গেছে। রান্না বান্না কাজকর্ম করা, পুজো টুজো করা, স্নান করা যা থাকে আর কি, সেই সব মিটিয়ে আমি জাস্ট মেয়েকে স্কুলে দিয়ে বেড়ার দোকান করে এসে বসেছি। 5 মিনিট এক্ষুনি বেরোবো। আজকে সারা দিনটা কি হুড়ুম দুরুম করে কাটছে তোমরা দেখতে থাকো। সুন্দর একটা ব্লগ দেখার জন্য সবাই প্লিজ 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 একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। সবাইকে অনেক অনেক ভালোবাসি। সারাদিন আমি আর আমার মেয়ে কী করতে থাকি চলো দেখে নিই। হ্যাঁ, প্রথমে সকালবেলা উঠে সব কাজকর্ম সেরে এসে আমি এখন বসেছি একটুখানি আলু মরিচ নিয়ে, কারণ আমার খুব খিদে পেয়ে গেছে। আর এখন আমি কী খাবো করতে করতে তো মঙ্গলবার দিনকে একটু আলু মরিচই খাচ্ছি, কারণ হচ্ছে নিরামিষ বলে। তারপরে দেখো, আমি জানোই একটা টিউশন নিয়েছি, তো সেই জন্য আমি পড়াতে গেছিলাম। তাকে পড়িয়ে টড়িয়ে এসে, মানে বাচ্চা পড়ানো একটা বিশাল হেডেক অলসো, পড়িয়ে টড়িয়ে এসে একটুখানি খেলাম আবার পরোটা আর একটু আলু মরিচ, সেই সঙ্গে একটু লঙ্কা নিয়েছি আর শসা। প্রচণ্ড ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করে, এক এক সময় হাজার ঝাল খেলেও সেই ঝালের মানে ক্রেভিংসটা কমে না আর কি। তো সেই জন্য একটা কাঁচা লঙ্কা আলাদা করে নিয়ে নিয়েছি। প্রচণ্ড গরম। খেয়ে দিয়ে নিয়ে বেরোলাম হচ্ছে তানিয়ার সাথে। প্রথমে গেলাম হচ্ছে বাজার কলকাতায়, সেখানে গিয়ে একটুখানি শপিং টপিং করলাম, দুজনে মিলে কিছু কেনাকাটা করলাম টুকটাক। বাচ্চাদের জিনিসগুলো এত কিউট কিউট দেখতে যে কি বলবো। তো ও ওখানে জামা কাপড় দেখছে, আমিও দেখছি, এইসব দেখাশোনা হলো, টুকটাক কেনাকাটাও হলো। কারণ বাজার কলকাতা এখন দারুণ দারুণ অফ দিচ্ছে, তোমরাও চাইলে একবার যেতে পারো, ভিজিট করতে পারো তোমাদের নিয়ার বাজার কলকাতাতে। দেখো এখানে সুন্দর রেনকোটও এসছে, সবথেকে বড়ো কী জানো, এখন 60% অবধি অফ। ইয়েস, আপ টু 60%। তারপরে আমি গেলাম হচ্ছে আমরা দুজনে মিলে বেতাইতে। দুজনেরই কিছু খাওয়ার ছিল না, তাই কচুরি খাইনি, আজকে নিয়েছিলাম হচ্ছে একটুখানি ভেজিটেবিল চপ। দুজনকার দুটো চপ নিয়ে দুটো ভেজিটেবিল চপ খাওয়া হলো। তারপরে ওখান থেকে চলে গেলাম দুজনেই বাচ্চাগুলোকে স্কুল থেকে আনতে। স্কুল থেকে নিয়ে বাড়িতে চলে এলাম। আর সোনামার এবারে নতুন ইউনিফর্মটা দেখো কি বড় হয়েছে। হ্যাঁ, কিছু করার নেই, একটু পরে দুদিন পরেই লম্বা হবে। ওদের তো ঠিক ইউনিফর্মগুলো 1 বছর করেই চলে। যাই হোক, স্কুল থেকে এসে স্কুলের গল্প শুনতে শুনতেই আমি তাড়াতাড়ি করে রেডি করে ফেললাম। ও কী খাবে সেটা বললো, আজকে আর কোনো ফল খাবো না, একটু চটপাটা কিছু খাবো। আর আরও একটা ফল না খাওয়ার কারণ হচ্ছে, ও আজকে টিফিনে ফল নিয়ে গেছিলো। যেদিন ও টিফিনে ফল নিয়ে যায় সেদিন আর বাড়িতে এসে ফলটা খেতে চায় না। আমি বললাম একটু জল খাও, জল টল খেয়ে এই দেখো কী নিয়ে এসছে। এই একটা জিনিস যেটা খেতে সোনামা খুব ভালোবাসে। বিস্কিটের মধ্যে সবথেকে পছন্দ করে ও ডার্ক ফ্যান্টাসি খেতে। ওরিওর নর্মালটা খেতে অত পছন্দ করে না, এই বিটিএস ওরিওটা বেরোতে আবার দেখছি একটু পছন্দ করছে। এতদিন কিন্তু ওরিও খেতই না। তারপর ঘুমালো, ঘুম থেকে উঠে একটুখানি গান প্র্যাকটিস নিয়ে বসেছে। আমার মেয়ে এমনি সত্যি কথা বলতে খুবই ওবিডিয়েন্ট, অন্যান্য অনেক বাচ্চাদের থেকে আমি দেখছি তো আশেপাশে, মোটামুটি কথা শোনে বা নিজের কাজ করে নেয়। মাঝে মধ্যে একটু দুষ্টুমি করে, সে আর কি করা যাবে বলো, ওইটুকু তো কনসিডার করতেই হবে, বাচ্চা মানুষ। মাঝে মাঝে তো আমিই পোক করি, খেলি খেলি করে। আচ্ছা দেখো, আজকে সুন্দর মোটা সরলা দুধ চা বানিয়েছি, দুধ চা খাচ্ছি, সঙ্গে একটু বিস্কিট। ওফ বাবারে বাবা, কি প্রচণ্ড গরম। আর আমি এদিকে দুধ চা করেছি বলে আমার মেয়ে ওদিক থেকে চেঁচাচ্ছে, হ্যাঁ কেন খাচ্ছ কেন খাচ্ছ। যাই হোক, এই যে কান একটা বিধিয়েছি না, মাঝে মাঝে কি কানটা ব্যথা করে জানো তো। জানি না কিভাবে পুরোটা সারবে কবে। আর ডিনারে বানিয়েছিলাম হচ্ছে এরকম গরম গরম ফুলকো ফুলকো লুচি, সঙ্গে ঘুগনি আর মিষ্টি। এই ছিল আমাদের আজকের সারাদিনের গল্প। তোমরা সারাদিনটা কিভাবে কাটালে অবশ্যই করে একটা পজ দিয়ে কমেন্টে লিখে যেও। দেখো আজকে ডিনারটা এখানে শেষ করলাম, আর আমার মেয়ে ওখানে খেলতে খেলতে ডিনারটা করে নিল। চলো ব্লগটা তাহলে শেষ করি। সবাইকে বলছি প্লিজ একটা সাবস্ক্রাইব করে যেও যারা ইউটিউব থেকে দেখছো, তাহলে আমার খুব ভালো লাগবে। আর আশা করি তোমাদেরও ভালো লাগছে আমাদের ব্লগটা দেখে।